বন্ধ করার কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? যে পুলিশকে ওনারা বিশ্বাস করছেন না, শেখ হাসিনা নিয়োগ দেওয়া বলছেন, ওনাদেরকে যে পুলিশরা পাহারা দেয় তারা কার নিয়োগ দেওয়া? ওদেরকে বিশ্বাস করেন কিভাবে? যে এসএসএফ তাদেরকে পাহারা দেয়, সে এসএসএফ কার নিয়োগ দেওয়া? 16 বছর কেউ ক্ষমতায় থাকলে নিয়োগ তো অটোমেটিক্যালি তারই হবে। 25 বছর যদি সরকারি চাকরির মেয়াদ হয়, যেটা এই সরকার করেছেন, তাহলে 25 বছরের মধ্যে 16 বছর মানে চাকরির 3 ভাগের 2 ভাগ মেয়াদ। তাহলে 16 বছর আগে যে চাকরি পেয়েছে এর মধ্যে যা চাকরি বাকরি হয়েছে, এটা তো খুবই স্বাভাবিক। শেখ হাসিনার সময় নিয়োগ দেওয়া, শেখ হাসিনার সময় নিয়োগ পেলেই কি সব লোক শেখ হাসিনার পক্ষে? এটা কোন ধরনের যুক্তি? এটা তো কেউ মানবে না। এই কুযুক্তিগুলাই হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতা, যেটার কারণে মানুষ আস্থা হারাচ্ছে। মব নিয়ন্ত্রণের দায়িত্ব কার? চাঁদাবাজ ধরার দায়িত্ব কার? পলিটিক্যাল পার্টি ক্ষমতায় গেছে। আপনি প্রশ্ন করতে, বা আমিও প্রশ্ন করব বিএনপিকে, যদি তারা ক্ষমতায় যায় এবং এইরকম চাঁদাবাজি চলে, আমি জিজ্ঞেস করতে পারবো যে আপনি ক্ষমতায় গিয়ে এগুলো করেন কেন? আজকে যারা চাঁদাবাজি করছে, সে বিএনপি না আওয়ামী লীগ না জাতীয় পার্টি না এনসিপি না কে? এটা বিবেচনা করার কি আছে? চাঁদাবাজ ধরেন সেনা কল্যাণ সংস্থার গাড়ির মধ্যে ঢুকে তার ড্রাইভারকে শনি রাখতে পিটিয়েছে, এইটা ধরার মধ্যে অসুবিধা কি? সেনাবাহিনী তাকে ধরে না কেন? ধরুক, ধরে আজকে যে মবের বিরুদ্ধে তারা তাদের অবস্থান বারবার বলছে, সেটা আমরা আস্থা পাই, আমরা দেখতে পাই যে মব বিচার হচ্ছে, মবের শাস্তি হচ্ছে, মবকে ধরে নেওয়া যাওয়া হচ্ছে। মানুষের হাতে আইন তুলে নেওয়ার একটা পরিবেশ তৈরি করে দিয়ে তারপরে যদি কেউ বলে আমরা বাংলাদেশকে এমন একটা আইনের শাসন দিয়ে যাবো, আরে আপনার শাসনও বলে তো লোকজন আইন মানছে না, সেটা বন্ধ করেন। জি জি, আজাদ মজুমদার, ছোট করে আপনার পয়েন্টটা বলে আমি পাপি আপার কাছে যাব। আমাকে আটকে নিয়ে আবার জেলখানায় ঢুকিয়ে দেওয়ার উদাহরণ আছে। সরকার সময় চেয়েছে বাংলাদেশকে এমনভাবে সংস্কার করবে যে ভবিষ্যতে কোনো দিন আর বাংলাদেশে কেউ স্বৈরাচার হবে না, কোথাও গুলি চলবে না। যে সরকার সামান্য মব নিয়ন্ত্রণ করতে পারে না, সেই সরকার এমন নিয়ম তৈরি করবে যে নিয়মের কারণে ভবিষ্যতে বাংলাদেশ একেবারে বেহেশতে পরিণত হবে। আমি আপনাকে একটু আগে যে যুক্তিটা শুনেছি ওইটা নিয়ে একটা গল্প বলি। গল্পটা হচ্ছে যে আমরা না থাকলে অবস্থা আরও খারাপ হতে পারতো। তো এক লোক সাপের কামড়ে মারা গেছে, সাপ ছবল দিয়েছে 2 চোখের মাঝখানে। তখন আরেকজন গিয়ে বলছে ভাগ্য ভালো, চোখে কামড়ায় নাই, চোখ 2টা তো বেঁচে গিয়েছে। তো আমরা না থাকলে অবস্থা খারাপ হতে পারতো কি না, এইটা কোনো যুক্তি হতে পারে না। যুক্তি হচ্ছে এইটাই যে ওনারা থাকা অবস্থায় পুলিশ গুলি চালিয়ে লোক হত্যা করছে না, বাংলাদেশের একদল জনগণ আরেক দল লোককে পিটিয়ে হত্যা করছে, এবং সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। আমি আপনার কথার মাঝখানে কথা বলি নাই, এটা একটা ভালো কথা বলেছেন, নাহলে আমি তখনই আপনাকে ইন্টারাপ্ট করতাম। এবং আরো মজার ব্যাপার আছে, আপনি দেখেন মব হয়েছে, ওইখানে 12 জনের ভিডিও আছে, ধরা পড়েছে মাত্র 1 জন, বাকি 11 জন কি করেছে? তাই না? বিভিন্ন জায়গাতে মবের যে ভিডিওগুলো প্রকাশিত হচ্ছে, ওখানে একাধিক লোক আছে। নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করতে পারে আর মবের লোকজনকে গ্রেপ্তার করতে পারে না, এটা কি গ্রহণযোগ্য যুক্তি? কোনটা প্রেশার গ্রুপ এটা